স্বাগতম মুভি টেলস বিডিতে। আজ আমরা এক্সপ্লেন করব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস হবস অ্যান্ড শ। এখানে একদিকে আছেন আমেরিকান এজেন্ট লুক হবস, আরেকদিকে ব্রিটিশ এজেন্ট ডেকার্ড শ। দুজনেই চরম শত্রু, কিন্তু পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবার তাদের একসাথে লড়তে হবে এক সাইবার সুপার সোলজার ব্রিক্সটনের বিরুদ্ধে, যে একটি মারাত্মক ভাইরাস দখল করতে চাইছে। চলচ্চিত্রের শুরুতেই আমরা লন্ডনে MI6-এর একটি গোপন অপারেশনে যুক্ত হই, যেখানে এজেন্ট হ্যাটি শ ভেনেসা কির্বি তার দলের সাথে একটি হাইটেক ফ্যাসিলিটিতে প্রবেশ করে। তাদের লক্ষ্য হল ইটিয়ন নামে একটি রহস্যময় ও অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিগত সন্ত্রাসী সংস্থার কাছ থেকে স্নোফ্লেক নামে একটি মারাত্মক বায়োলজিক্যাল ভাইরাস উদ্ধার করা। এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর যে এটি সমগ্র মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। অপারেশন চলাকালীন ব্রিক্সটন ল এদ্রিস এলবা নামে একজন সাইবার জেনেটিকভাবে উন্নত সুপার সৈনিক অপ্রত্যাশিতভাবে আবির্ভূত হয়। ব্রিক্সটন, যিনি নিজেকে কালো সুপারম্যান হিসেবে পরিচয় দেন, তার উন্নত শক্তি, গতি এবং প্রায় অমরত্বের ক্ষমতার সাথে হ্যাটির পুরো দলকে নিষ্ঠুরভাবে হত্যা করে। ভাইরাসের শিশিগুলি যখন ব্রিক্সটনের হাতে চলে যাচ্ছিল, হ্যাটি শেষ মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং একটি শিশি নিজের শরীরে প্রবেশ করিয়ে লুকিয়ে রাখে, যাতে এটি ইটিয়ন সংস্থার হাতে না পড়ে। ব্রিক্সটন হ্যাটিকে ভাইরাস চুরির জন্য দোষারোপ করে এবং তার উন্নত প্রযুক্তির সাহায্যে বিশ্বজুড়ে গণমাধ্যমে হ্যাটিকে একজন বিপজ্জনক পলাতক সন্ত্রাসী হিসেবে প্রচার করে। এই ঘটনার পর বিশ্বের দুটি প্রধান গোয়েন্দা সংস্থা এই পরিস্থিতি মোকাবিলায় তাদের সেরা এজেন্টদের নিয়োগ করে। একজন হলেন আমেরিকার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এজেন্ট লুক হবস, ড্রেন জনসন, যিনি তার বিশাল শারীরিক শক্তি এবং কঠোর মনোভাবের জন্য পরিচিত। অন্যজন হলেন ব্রিটিশ প্রাক্তন মামরিক কর্মকর্তা এবং চৌকাশ ভাড়াটে খুনি ডেকার্ড শ, যিনি তার তীব্র বুদ্ধি এবং অসাধারণ যুদ্ধ কৌশলের জন্য সুপরিচিত। মজার বিষয় হল, হবস এবং শ একে অপরের ঘোর শত্রু এবং তাদের মধ্যে তীব্র ব্যক্তিগত বৈরিতা ও বাদানুবাদ রয়েছে। তাদের দুজনকেই আলাদাভাবে ভাইরাস উদ্ধার এবং হ্যাটিকে ধরার দায়িত্ব দেওয়া হয়। হবস লন্ডনে পৌঁছায় এবং শ নিজের বোনের খোঁজে বের হয়। শ তার সূত্র ব্যবহার করে জানতে পারে যে ব্রিক্সটন তার বোনকে ধরার চেষ্টা করছে। তারা দুজনেই শেষ পর্যন্ত MI6-এর একটি গোপন নিরাপদ বাড়িতে একত্রিত হয়, যেখানে হ্যাটি আত্মগোপন করেছিল। হ্যাটি তাদের কাছে নিজের পরিচয় দেয় এবং ব্যাখ্যা করে যে ভাইরাসটি তার শরীরে লুকিয়ে আছে। সে জানায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভাইরাসটি তার শরীর থেকে বের করা না হয়, তাহলে সে মারা যাবে এবং ভাইরাসটি তার শরীর থেকে বেরিয়ে এসে ব্যাপক সংক্রমণ ঘটাবে। ভাইরাসটির টাইমার দ্রুত ফুরিয়ে আসছিল, তাই তাদের হাতে খুব কম সময় ছিল। তার একটি গোপন গবেষণা কেন্দ্রে যায়, যেখানে ভাইরাসটি হ্যাটির শরীর থেকে নিষ্ক্রিয় করে বের করার একটি পদ্ধতি আবিষ্কার করা হয়। কিন্তু ব্রিক্সটনের উন্নত দল সেই কেন্দ্রে আকস্মিক হামলা চালায়। হবস, শ এবং হ্যাটি কোনোমতে একটি গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। ব্রিক্সটনের উন্নত মোটরসাইকেলে চড়ে তাদের পিছু ধাওয়া করে। এই ধাওয়া দৃশ্যে লন্ডনের রাস্তাঘাটে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ব্রিক্সটন এই সময় শয়ের কাছে প্রকাশ করে যে তারা একসময় বন্ধু এবং সহকর্মী ছিল, কিন্তু শ তাকে বিশ্বাসঘাতকতা করেছিল বলে ব্রিক্সটন মনে করে। ব্রিক্সটন তখন ইটিয়ন সংস্থার দ্বারা উন্নত হয়ে এই সুপার সৈনিকে রূপান্তরিত হয়েছে এবং এখন সে শয়ের উপর প্রতিশোধ নিতে চায়। ভাইরাসটি হ্যাটির শরীর থেকে নিরাপদে বের করার জন্য তাদের ইটিয়ন সংস্থার নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি একটি বিশেষ ডিস্কের প্রয়োজন। এই ডিস্কটি ইউক্রেনে অবস্থিত একজন রাশিয়ান মাফিয়া বস এবং অস্ত্রের ডিলার আন্দ্রেইকোভের কাছে রয়েছে। তিনজনের দল ইউক্রেনে যায় এবং একটি সাহসী অপারেশনের পরিকল্পনা করে। আন্দ্রেইকোভের দুর্গে প্রবেশ করে তারা ডিস্কটি উদ্ধার করে। এই অপারেশনের সময় হবস এবং শয়ের মধ্যে তীব্র বাদানুবাদ এবং একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা চলতে থাকে, যা গল্পের কমেডি অংশটিকে বাড়িয়ে তোলে। তবে প্রতিটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তারা একে অপরের ওপর নির্ভর করতে শেখে এবং একটি কার্যকর দল হিসাবে কাজ করা শুরু করে। ডিস্কটি হাতে পাওয়ার পর তারা হবসের পুরনো বন্ধু এবং একজন প্রযুক্তিবিদ ম্যাড মার্গান হেনের সাহায্য নেয়, যিনি তাদের জন্য একটি বিশেষ ডিভাইস তৈরি করেন যা হ্যাটির শরীর থেকে ভাইরাসটি নিরাপদে বের করতে পারে। কিন্তু ডিভাইসটি সম্পূর্ণ করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রণালী প্রয়োজন, যা ইটিয়ন সংস্থার নিজস্ব গবেষণাগারে অবস্থিত। এই অংশ প্রণালীটি সুরক্ষিতভাবে আনার জন্য তাদের সামোয়া যেতে হবে। সামোয়া হল হবসের জন্মভূমি, যেখানে সে তার পরিবারের সাথে বড় হয়েছে। হবস বহু বছর ধরে তার পরিবারের সাথে যোগাযোগ রাখেনি, কারণ সে তার বাবাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং নিজের দেশের প্রতি তার দায়িত্বের কারণে তাকে তার পরিবারকে ছেড়ে যেতে হয়েছিল। সামোয়াতে গিয়ে হবস তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়, তবে তার ভাইরা তাকে ভালোভাবে গ্রহণ করে না এবং তার প্রতি পুরনো রাগ দেখায়। হবস তার ভাইদের কাছে ব্রিক্সটনের বিশাল প্রযুক্তি সম্মানিত সেনাবাহিনীর বিরুদ্ধে
লড়াই করার জন্য সাহায্য চায়, কারণ তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র বা পর্যাপ্ত সৈন্য ছিল না। হবসের মা এবং তার ভাইরা অবশেষে ব্রিক্সটনের হুমকি উপলব্ধি করে এবং তাদের সাহায্য করতে রাজি হয়, নিজেদের ঐতিহ্যবাহী শক্তি এবং কৌশল ব্যবহার করে। সামোয়ার প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে হবস এবং তার পরিবার একটি ফাঁদ পাতে ব্রিক্সটনের উন্নত সেনাবাহিনীর জন্য। ব্রিক্সটন যখন তার হেলিকপ্টার এবং প্রযুক্তি সম্মানিত যানবাহন নিয়ে হামলা চালায়, তখন একটি বিশাল এবং রোমাঞ্চকর চূড়ান্ত লড়াই শুরু হয়। এই লড়াইয়ে হবস, হ্যাটি এবং হবসের পরিবারের সদস্যরা ব্রিক্সটনের প্রযুক্তি সম্মানিত সৈন্যদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী সামোয়ান যুদ্ধ কৌশল যেমন মাক হিকি, একটি বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র বা তাদের শক্তিশালী শারীরিক ক্ষমতা এবং সীমিত আধুনিক অস্ত্রের সংমিশ্রণে যুদ্ধ করে। হবসের পরিবার তাদের প্রাচীন সামোয়ান সংস্কৃতি এবং তাদের প্রথাগত যুদ্ধনৃত্য সাফায়া দিয়ে শত্রুদের বিভ্রান্ত করে এবং তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, যা হলিউডের অ্যাকশন সিনেমার প্রেক্ষাপটে একটি অভিনব দৃশ্য। লড়াইয়ের চরম পর্যায়ে অবশেষে ডিভাইসটি ব্যবহার করে হ্যাটির শরীর থেকে ভাইরাসটি নিরাপদে বের করে আনা হয়। তবে ব্রিক্সটন হ্যাটিকে এবং ভাইরাসটিকে পুনরায় ধরার চেষ্টা করে। হবস এবং এবার ব্রিক্সটনের মুখোমুখি হয়। তারা ব্রিক্সটনের উন্নত প্রযুক্তির মোকাবিলায় নিজেদের শারীরিক শক্তি, বুদ্ধি এবং কৌশলকে ব্যবহার করে। একটি শ্বাসশুদ্ধকর চূড়ান্ত দ্বন্দ্বে হবস এবং একসাথে ব্রিক্সটনকে পরাজিত করে, যখন ব্রিক্সটন একটি খাদের ওপর দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। দ্রুত তার কম্পিউটার জ্ঞান ব্যবহার করে ব্রিক্সটনের সিস্টেম হ্যাক করে এবং তাকে হত্যা করে, যাতে ইটিয়ন সংস্থা তার শরীর থেকে কোনো তথ্য পুনরুদ্ধার করতে না পারে এবং ব্রিক্সটনের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়। চলচ্চিত্রের শেষে হবস তার পরিবারের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে এবং তাদের সাথে সদ্ভাব ফিরে আসে। তার বোন হ্যাটির সাথে তার সম্পর্ক ভালো করে এবং তারা ভাই বোনের পুরনো বন্ধন ফিরে পায়। হবস এবং এর মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ ঝগড়া চলতে থাকে, তবে তাদের মধ্যে এক ধরনের গভীর সম্মান এবং বন্ধুত্ব গড়ে ওঠে, যা একটি নতুন শক্তিশালী দল গঠনের ইঙ্গিত দেয়। বিশ্ব রক্ষা পায় এবং হ্যাটি সুস্থ হয়ে ওঠে। সিনেমাটি কয়েকটি হাস্যকর পোস্ট ক্রেডিট দৃশ্য দিয়ে শেষ হয়, যা হবস এবং এর অব্যাহত মজার সম্পর্ক এবং ভবিষ্যৎ অ্যাডভেঞ্চারের সম্ভাবনাকে তুলে ধরে। একটি দৃশ্যে হবসকে ফোন করে জানায় যে সে ব্রিক্সটনের পুরনো দলের কিছু অসাধু সদস্যের খবর পেয়েছে, যা একটি সিকুয়েলের ইঙ্গিত দেয়।